নমস্কার বন্ধুরা, আমি উর্মিমালা তোমাদের সঙ্গে কুম্ভমেলা নিয়ে কিছু কথা বলার জন্য একবার ভিডিওটা তৈরি করছি। অনেকেই আমাকে দেখেছো ভিডিওতে যে আমি কুম্ভমেলায় গেছিলাম 29 তারিখ মৌনী অমাবস্যায় কুম্ভমেলায় স্নান করার জন্য। তো আমি ভিডিও অনেক কি আছে ওগুলো তো দিতেই পারতাম, কিভাবে কুম্ভমেলা যাবে, কি বৃত্তান্ত, এগুলো প্রচুর ইউটিউব দেখে বা তোমরা এমনি দেখেও তোমরা জেনে গেছো এতদিনে। বলে রাখি, এগুলো বলার জন্য আমি লাইভ আসি, ভিডিও করছি না। আমি যেটা করছি সেটা হচ্ছে কুম্ভ মেলায় গিয়ে কী কী সমস্যা বা কী কী সুবিধা সেগুলো বলার জন্যই আমার এই ভিডিওটা তৈরি। তাই সবাই একটু, যারা আগামী দিনে কুম্ভ মেলায় যাচ্ছ তারা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আগামী আর 3 তারিখ, 3রা ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি আর 25শে ফেব্রুয়ারি, এই 3 দিনই অমৃত স্নানযোগ আছে। এবার বলে রাখি, কুম্ভ মেলায় যেতে গেলে সবথেকে সুবিধা হচ্ছে ট্রেনে। কলকাতা থেকে যারা যাচ্ছ সবথেকে সুবিধা ট্রেনে। তো ট্রেনে তো যাদের রিজার্ভেশন আছে তাদের খুব ভালো, আর যাদের নেই তারা বাই কার, বাস তোমরা যেতে পারো। এবার ফ্লাইটও অনেকেই যাচ্ছে। বাই কার গেলে, আমরা যেহেতু বাসে গেছিলাম, আমাদের টিকিট পাইনি বলে, ট্রেনের রিজার্ভেশন ওয়েটিং লিস্টে ছিল বলে আমরা কী করেছিলাম, আমরা বাসে গেছিলাম। বাস বলতে ট্রাভেল যে বাসগুলো যায় সেই বাসে গেছিলাম। তো যেটা গিয়ে আমরা রওনা দিয়েছিলাম 27শে জানুয়ারি। ভেবেছিলাম 28 তারিখ রাতের মধ্যে আমরা ঢুকে যাব, এবং 28 তারিখ রাত্রে ঢুকে যাওয়ার পর আমরা ভেবেছিলাম যে আমরা 4-5 কিলোমিটার হেঁটে আমরা যেভাবেই হোক না কেন আমরা ভোরে গিয়ে আমরা স্নান করে ফেলতে পারবো বা রাতে স্নান করে ফেলবো। তো বলে রাখি, এরকম চিন্তাভাবনা নিয়ে যারা এরকম সেম ডেটে যেতে চাইছো তাদের বলবো, এই চিন্তাভাবনা নিয়ে তোমরা কেউ যেও না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তার কারণ হচ্ছে, ওখানে যদি তোমরা 12 তারিখে, 12ই ফেব্রুয়ারি স্নান করবে মনে করো, মিনিমাম 7 বা 8-এর মধ্যে ওখানে ঢুকে পড়তে হবে। সেম মুহূর্তে 28 যদি 12তে করো, তো তোমরা যদি মনে করো আমি 11 তারিখ রাতের মধ্যে ঢুকে যাব বা 10 তারিখ রাতের মধ্যে ঢুকে যাব, এরকম ভুল সিদ্ধান্ত কিন্তু নিও না। কারণ ওখানে ট্রেনে গেলে যেটা সুবিধা হচ্ছে, স্টেশন কাছে প্রয়াগরাজের থেকে, তো 4-5 কিলোমিটার হেঁটে কিন্তু তোমরা মেলার ভেতর ঢুকতে পারবে। কিন্তু ঢোকার পরও 4-5 কিলোমিটার হেঁটে তোমাদেরকে যেটা হচ্ছে ঘাট, সেই ঘাটে যেতে হবে, গঙ্গার ঘাট অবধি। তারপর তো নৌকা করে ত্রিবেণী সঙ্গম যাওয়া যাবে। কিন্তু যারা বাই কার বা তোমরা বাসে যাচ্ছ, যেটা আমাদের হয়েছিল, সেটা হচ্ছে আমাদের 28 তারিখ, 27 তারিখ ফুল জ্যাম পেয়েছিলাম, 28 তারিখও ফুল জ্যাম, এবং 28 তারিখ আমাদেরকে কিন্তু প্রয়াগরাজের ওইখানে কিন্তু আর ঢুকতে দিচ্ছিল না, ওখানে পুরো নো এন্ট্রি করে দিচ্ছিল। তো এটা 1 দিন, 2 দিন, 3 দিনও হতে পারে নো এন্ট্রি। আমরা প্রায় প্রচুর ঘন্টা ওখানে, প্রায় 24 ঘন্টা ঘুরিয়ে ফিরিয়ে বলতে গেলে আমরা কিন্তু জ্যাম বা এই ইয়েতে ছিল। তো এটা হলো 1 নম্বর পয়েন্ট। তাই যাওয়ার আগে হাতে সময় নিয়ে যাওয়াটাই ভালো। আর সেম ডেটে গেলে প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি, এইগুলো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, তাই জন্য বুঝে গেছো তোমরা গাড়িতে বা বাসে গেলে এইগুলো মেনে চলবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যারা কুম্ভ মেলা যাচ্ছ তাদেরকে অবশ্যই তোমরা মানসিক প্রস্তুতি নিয়ে যাও। কারণ কত কিলোমিটার হাঁটতে হবে, বাস্তব রিয়েলিটি আর ওখানে ভিডিও দেখে যাওয়ার মধ্যে আকাশ আর পাতালের কিন্তু তফাৎ। আমি তোমাদেরকে, বন্ধুরা, তোমাদের সবাইকে বলবো যে তোমরা অবশ্যই হাঁটার শক্তি এমন আছে এরকম মানসিকতা তৈরি করে যে, অল্প বয়সী অনেক মানুষ আছে যারা হাঁটে না একদমই, তো তাদেরকে বলবো তারা অ্যাভয়েডই করো মেলা। কারণ ভীষণ পরিমাণে ভিড়, আর হচ্ছে তার সঙ্গে হাঁটতে হবে, কত কিলোমিটার হাঁটতে হবে এর কোনো কিন্তু মানে কোনো ঠিক ঠিকানা নেই। তো তোমাদেরকে বলবো যে তোমরা যারা যাচ্ছ তারা অবশ্যই ওখানে, কেউ বলছে ভিডিওতে 4 কিলোমিটার হাঁটতে হচ্ছে, কেউ বলছে 5 কিলোমিটার, কেউ বলছে 8 কিলোমিটার, কেউ বলছে 15-16। আমি তোমাদেরকে বলছি, আমাদের যেখানে বাস দাঁড়িয়েছিল সেখান থেকে প্রায় আমরা 25 থেকে 30 কিলোমিটার হেঁটে তারপর গঙ্গার ঘাট অবধি পৌঁছেছি।
তো তোমরা বুঝতেই পারছো যে কতটা টাফ। আবার ওখান থেকে আসারও কিন্তু সেরকম কিছু ট্রাভেল মানে গাড়ি বাস বা এরকম কিছু নেই, সবাই যে ফিরছে ভিড়, তো কোথা থেকে তোমরা পাবে? তো আসার সময় তো প্রচুর হাঁটতে হয়েছে। তো তোমরা যারাই যেতে চাইছো তাদেরকে বলবো যে অবশ্যই হাঁটার মানসিকতা মিনিমাম 30 কিলোমিটার হাঁটতে হবে, এরকম মানসিকতা সম্পন্ন লোকই ওখানে যাওয়াটা উচিত, না হলে কিন্তু গিয়ে ভীষণ কষ্ট পাবে। আর যখন তোমরা বাসে বা গাড়িতে যাবে তখন অবশ্যই সঙ্গে খাবার ক্যারি করো, কারণ জ্যামে থাকলে মানুষের যেটা সমস্যা হয়, আমরা যেটা আমাদের গাড়িতেও ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে যে জ্যাম কখন ছেড়ে যাবে কেউ তো জানে না। হয়তো দাঁড়িয়ে রয়েছি, হয়তো সামনে কোথাও দূরে কোথাও একটা দোকান দেখতে পেলে চলে গেলে, তো খাবার আনতে গেলে হয়তো জ্যাম ছেড়ে গেল, গাড়ি তখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, পেছনের লোক হর্ন দিতে শুরু করবে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যারা ওখানে যাচ্ছ, মেলা যেদিনকে তোমরা স্নান করছো, স্নান যুগে স্নান করো। স্নান করার পরে হাতে যদি কারোর সময় থাকে, আগে বললাম আগে পৌঁছে গিয়ে মেলা ঘুরে নাও, আর না হলে পরে যদি সময় মুহূর্তেই পৌঁছাও তো তোমরা কিন্তু তারপরে বেশ 1 দিন বা 2 দিন সময় নিয়ে মেলাটা উপভোগ করো। 4 নম্বর কথা, অনেকে একা যেতে চাইছো, একাও যেতে পারো, কোনো অসুবিধা নেই, একা যাওয়া যায়। ওখানে দিন রাত বলে কিছু নেই, সব সময়তে কাতারে কাতারে লোক, সব সময়তে রাস্তায় বড় সবসময় আলো, মনে হচ্ছে দিন। তো অনেকে ভাবছে রাত্রে কিভাবে কাটাবো, যাদের ধরো হোটেল নেই, ভাড়া নেই বা রুম ভাড়া নেই। তো আমি তোমাদেরকে একটাই সাজেশান দেবো যে দিন রাত বলে কিছু নেই, তোমরা যদি মনে করো একাও যাবে তোমরা যেতে পারো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে লাগেজ তোমরা যত মিনিমাম পারবে তত মিনিমাম নিয়ে যাবে, কারণ এতটা হাঁটা পথ, তো যেটা সমস্যা, খুব ভারী লাগেজ থাকলে খুব সমস্যা হয়। তো তোমরা যেটা পরে যাবে তোমরা সেটা পরো, আর স্নান করে উঠে অবশ্যই চেষ্টা করবে যে ভালো কাঁচা জামা কাপড় পরে, একটা যেহেতু ভক্তির জায়গা তো এরকম মনে হয়। আর খুব হালকা পাতলা লাগেজ নেবে, যদি বাইরে থাকা বা টেন্টে থাকার কোনো ব্যবস্থা থাকে তো অবশ্যই একটা হালকা ব্ল্যাঙ্কেট বা কিছু অবশ্যই ক্যারি করবে, আর চাদর অবশ্যই ক্যারি করবে। চাদর থাকলে ঠান্ডাটা অনেক কম লাগে, ওখানে কিন্তু বেশ ঠান্ডা আছে। হাঁটার সময় ঠান্ডা লাগে না, কিন্তু মেলার ভিতরে ভোরের দিকটায় ঠান্ডা লাগে, সকালে কোনো ঠান্ডা নেই। তো মানে রোদ ওঠার পর কোনো ঠান্ডা লাগবে না, গায়ে গরম লাগবে, কিন্তু রাতের দিকটা বেশ ঠান্ডা আছে। আচ্ছা, আর ভালো অনুভূতি বলি, এতক্ষণ হেঁটে যাওয়ার পরে যখন মেলায় আমি প্রবেশ করলাম, ঠিক মনে হচ্ছিল যে তখন আমরা যখন প্রবেশ করেছি একদম ভোর রাত, মনে হচ্ছিল যে স্বর্গে চলে এসেছি, জাস্ট কুয়াশায় মাখা। আর এত এত সন্ন্যাসী, এত ভক্ত, এত মানে পবিত্র একটা ভূমি, ওখানের পরিবেশ দেখে মনে হচ্ছিল আমি ঠিক স্বর্গে চলে এসেছি। তো যারা বলবো যে যেতে চাইছো, মনের জোর আছে, হাঁটতে পারবে এরকম জোর আছে, কারণ আমরা তো ভিভিআইপি নই যে আমাদের গাড়ি করে ঢুকিয়ে দেবে। তো আমি তাদের জন্য একটাই কথা বলবো, যারা এখনও যাওনি, এরকম মহাযোগ হয়তো আর আমাদের 3 পুরুষও পাবে না এরকমই শুনছি। তো সেটার থেকেও মনের পবিত্রতা আর মনের একটা মানে শান্তি, এই শান্তি বোধহয় কোথাও গেলে পাওয়া যাবে না। তো যারা যেতে চাইছো এখনও সময় আছে, ট্রেনে টিকিট হচ্ছে না, তৎকালে টিকিট হচ্ছে শুনলাম। তো ট্রেনে গেলেও যেটা সব থেকে অসুবিধা, সেটা হচ্ছে তৎকালে টিকিট করলেও প্রচণ্ড ভিড়। ট্রেনে যাওয়ার সুবিধা যেমন সেরকম অসুবিধাও, প্রচণ্ড ভিড়। এখন আর রিজার্ভেশনেও যে এমনি লোক উঠছে না এরকম নয়, সেটা তুমি এসিতে কাটো, জেনারেলে কাটো, যাতেই স্লিপারে কাটো, যাতেই কাটো, সেই একই সমস্যা। তো আমি তোমাদেরকে এই গাইডগুলো করার জন্যই এই ভিডিওটা করলাম। তোমরা যারা যেতে চাও কুম্ভ মেলায়, মহাকুম্ভ প্রয়াগে, তো তোমরা অবশ্যই যাও, আর ভয় কেউ পেও না। ভিড় সেই 29শে জানুয়ারি যেদিন আমরা গেছিলাম সেই দিনই মারাত্মক ভিড়টা হয়েছিল। তার একটা কারণ হচ্ছে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, সেখানে তার জন্য আরও রাস্তা বন্ধ করে দিয়েছিল, এবং যেটা হয়েছিল যে খুব বিশৃঙ্খলা সৃষ্টিতে এত কোটি লোকের মাঝের ভিড়ে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে তো ম্যানেজ করা সম্ভব নয়। তো সেই কারণে অ্যাকচুয়ালি সেই দিনটা এরকম হয়েছিল যে সেদিনই সব থেকে বেশি ভিড় ছিল। আর এরপরের দিনগুলো ভিড় হবে,
কিন্তু তোমরা ভয় পাবে না। আর আরেকটা বুদ্ধি দেবো, যারা দলের লোকের সাথে যাচ্ছ তারা অবশ্যই একটা দড়ি বা কিছু ক্যারি করো, যে হাতের সঙ্গে হাত বেঁধে নিতে পারো, বা দড়ির ভিতর তোমরা গেলে দেখতে পাবে যে অনেক থেকে যারা গেছে সবাই নিজেদের বাড়ির লোক, ফ্যামিলির লোককে দড়ির ভেতরে নিয়ে তারপর যাচ্ছে। আমরাও ঠিক ওইভাবেই চলেছিলাম। তো ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু কেউ হারাইনি বা দলচ্যুত হইনি। তো যারা যেতে চাইছো মহাকুম্ভতে মেলাতে, তাদেরকে বলবো তারা অবশ্যই মহাকুম্ভ মেলা তোমরা যাও, তোমরা আনন্দ উপভোগ করো। এটা আমাদের সনাতন ধর্মের একটা সবথেকে বড় উৎসব। তোমরা সবাই, পৃথিবীর দূর দূরান্ত থেকে লোক আসছে। তো যারা এখনও বাসের ট্রেনের টিকিট পাওনি, সামনে কালকেই আছে 3রা ফেব্রুয়ারি, তো কালকের দিনটা তো আর যারা এখনও আছো তারা যেতে পারোনি, কিন্তু 12ই ফেব্রুয়ারি বা 25শে ফেব্রুয়ারি সবাই মহাকুম্ভ মেলায় যোগদান করো। ভয় পেও না, ভিড় ভাট্টা ঠেলে এইভাবে একটু ম্যানেজ করে যাও, দেখবে তোমরাও মহাকুম্ভ মেলার যে পরম অমৃত যোগে স্নানের তৃপ্তি নিতে পারো। আর ওই দিনগুলো যদি নাও পাও, তো তোমরা এমনি দিনেও গিয়ে, যেহেতু প্রত্যেকটা দিন ওখানটা একটা পবিত্র ভূমি, আর প্রচুর সন্ন্যাসী ভক্ত দেখে তোমাদের মানসিক অবশ্যই শান্তি হবে। তো এই কথাগুলো, এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই আমি এসেছিলাম ভিডিওটা করতে। এমনি তো তোমরা কিভাবে যাবে না যাবে অনেক ভিডিও পেয়ে যাবে, আমার থেকে অনেক বড় বড় জ্ঞানীগুণী মানুষরা ভিডিও দিয়েছেন, তো তাদের ভিডিওগুলো ফলো করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।